পরিয়ে দিয়েছে, বিশ্বাস করো সোনার হার পরে দিয়েছে। একটু আগে ফোন করে তোমার ছেলে শুভ বললো, মা প্রথম সুখবরটা তোমায় দিলাম। তো সোনার হারটা পরালো কে? কে পরে দিয়েছে তা আমি জানি না, তবে হ্যাঁ কলকাতা থেকে একজন বড় ব্যবসাদার এসেছিল ওদের অনুষ্ঠানে। তোমার আনন্দ হচ্ছে না? ওই গন্ডারের বাচ্চাটাকে আমাকে ফোন করে জানিয়েছে যে আমার আনন্দ হবে, তোমাকে ফোন করে জানিয়েছে তুমি আনন্দ করো। তোমায় ফোন করেনি বলে তোমার রাগ হয়েছে? কেন কেন কেন, তুমি কি একা ওকে পৃথিবীতে এনেছো? আমার কি কোনো ভূমিকা নেই? তুমি মিছে মিছে ওর উপর রাগ করছো, সব সময় ওর সাথে মেজাজ দেখে কথা বলো, কখন ওর সাথে ভালোভাবে মিশেছো তুমি? জানি তো, সেই জন্য তো তোমার ওই আদরের ছেলে আড়ালে আবডালে আমাকে যমরাজ বলে ডাকে। বলি আমি কি যমরাজ? নিশ্চয়ই যমরাজের মতো ওর সাথে ব্যবহার করো তুমি। কেন করবো না? বলি কেন করবো না? তোমার ওই ছেলে আমাদের বৌমার সঙ্গে কেমন ব্যবহার করে খেয়াল করেছো তুমি? বাবা নতুন বউ, টাটকা বিয়ে করেছিস, কোথায় বউটার সঙ্গে একটু ভালো ব্যবহার করবি? তা না, সব সময় শুধু দাঁত খিচিয়ে কথা বলে। তুমি আমার সাথে কেমন ব্যবহার করেছিলে বিয়ের পরে? কেন কেন কেন, আমি আবার কবে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম শুনি? বিয়ের ফুলসজ্জা রাতে একটু মিষ্টি ব্যবহার করেছিলে বলো? বাপ রে বাপ, সবেতেই গাল ভরা রাগ। শালা জ্যৈষ্ঠী মাসের গরমে ফুলসজ্জা একেবারে গাল 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 করে গা দিয়ে ঘাম বেরোচ্ছে, তখন ওর সঙ্গে পিরিত করতে হবে। গরমকালে গরম হবে না? তাহলে পিরিত হবে না। আচ্ছা আচ্ছা, তুমি এত গরম হচ্ছ কেন বলো তো? ওই যে ফুলসজ্জা রাতে তোমার সঙ্গে সোহাগ করে গরম হয়নি বলে। বাজে কথা বলে না তো, অসভ্য কথাকার। অসভ্য কথাকার? আমি অসভ্য? ফুলসজ্জা রাতে তুমি আমার কাছ থেকে অসভ্যতা আমি চাওনি বলো? ইস, কেন মিথ্যা দোষারোপ করছো? দুষ্টু কথাকার? আমি দোষারোপ করছি? ফুলসজ্জা রাতে তুমি আমার কাছ থেকে দুষ্টুমি চাওনি শোনা? আমি চাইলে কি হবে, তুমি তো চাওনি। উরি বাবুরি 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 বাবা, এই বয়সের জন্য মধু ঝরছে, তুমি তো চাওনি। আরে বাবা, আমি যদি মিষ্টিভাবে তোমার সঙ্গে দুষ্টুমি না করতাম তাহলে তোমার পেটে বাচ্চাটা এলো কি করে গো? তুমি চুপ করবে, আমি কিন্তু এখান থেকে পালাবো। আরে কোথায় পালাবে? এক্ষুনি আমাদের বেয়াই মশাই জামাই ষষ্ঠীর তত্ত্ব নিয়ে এলো বলে, ওদের দেখভাল কে করবে? আমি একা আসিনি, এই দেখ আমার মেয়ে চাপার সই বকুল এসেছে। সইকে কতদিন দেখিনি, ভীষণ মন খারাপ করছিল, তাই কাকার সাথে জামাই ষষ্ঠীর তত্ত্ব নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। চলো সইয়ের সাথে দেখা করে। ও যাবে কেন? ওর সই মানে আমাদের বৌমা এখানে এসে ওকে ভেতরে নিয়ে যাক। চাপা নিশ্চয় টের পায়নি যে আমরা এসেছি, জানলে ও এতক্ষণে ছুটতে চলে আসতো। আরে 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 বুদ্ধুরাম, তুই করেছিস কে? এত কিছু নিয়ে এসছিস, দেখে তো মনে হচ্ছে পুরো বাজারটাই তুলে নিয়ে এসছিস। এটুকু তো করতেই হবে, তবে তেমন কিছু নয়, সামান্য এনেছি। চলুন মাসিমা, এগুলো ঘরে রেখে আসি। আরে বুদ্ধুরাম, আমাদের বৌমা খুব মন দিয়ে রান্না করছে, বুঝেছিস? দাঁড়া 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 দাঁড়া, বৌমাকে ডাকি। বৌমা, আরে বৌমা, তাড়াতাড়ি ভেতরে এসো, তোমার বাবা এসছে। যাই বাবা। এক ডাকে সাড়া দেয়, আমি যা যা বলি সব করে। তাই বুদ্ধুরাম, মেয়েটাকে তুই কিন্তু খুব ভালো মানুষ করেছিস। শুনে মনটা ভরে গেল বন্ধু। শুধু বৌমার কথা বলছো, নিজের ছেলের কথা কিছু বলো? বাবা বাবা, আপনি আমাকে বাবা, তুমি এসেছো? বকুল, তাড়াতাড়ি আয় আমার কাছে, তাড়াতাড়ি আয়। কতদিন তোদের দেখি না বলতো, তোদের না দেখি না মনটা আমার খুব খারাপ হয়ে গেছিল জানিস? সেই জানেই তো চলে এলাম। সই ভালো আছিস? বলতে লাগবে না, বলতে লাগবে না, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব ভালো আছে। আর থাকবে না কেন? এত ভালো শ্বশুর শাশুড়ি। অনেকক্ষণ এসেছেন, চলুন ভেতরে চলুন। হ্যাঁ, ভেতরে যা, ভেতরে যা। বাড়ির ভেতরে এসো। হ্যাঁ মা, তুমিও যাও, 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 যাও। মেয়ের সাথে ভেতরে যা। তা বৌমা, বাবা, কি কি রান্না করেছো? কলাইয়ের ডাল, ঝিঙে পোস্ত, শুক্তো, বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, কুলের টক আর ঘরে পাতা তো। বাবা, বৌমা, তুমি এত কিছু রান্না করেছো? আরে আপনি বাজার করে দিয়েছেন আর আমি রান্না করতে পারবো না? মা, ও মা, ওই ওই গুণধর এলো, গায়ক হচ্ছে, বড় গায়ক।
মা নেই। মা নেই? না নেই। এই যমরাজ আছে, বল কি বলবি? না না সোনার হার পেয়ে 4টে ঠ্যাং গজিয়েছে নাকি? না বাবা, শুধু সোনার হার হবে কেন, এই দেখো সোনার হারের সঙ্গে চকচক করছে হীরের লকেট। চকচক করছে হীরের লকেট। এই সোনার হারটা গলায় পরে সংঠেজে দাঁড়িয়ে না থেকে যার ভাগ্যের জোরে হারটা পেয়েছিস সে বৌমার গলায় এটা পরিয়ে দে। না না তা থাকবে কেন বলি, থাকবে কেন? এতদিন ধরে গান গাইছে, আজ পর্যন্ত কোনোদিন কিছু পেয়েছে? কিচ্ছু পায়নি, কিচ্ছু না। দেখেছো দেখেছো, যেই তোমাকে বিয়ে করলো আজকে একটা এত বড় পুরস্কার পেয়ে গেল। কাজে ওর জীবনে যদি উন্নতি হয় তা তোমার ভাগ্যের জোরেই হবে। না বাবা, যিনি আমাকে এই হাতটা দিয়েছেন না, তিনি অনেক বড় মাপের মানুষ, অনেক বড় বড় জায়গায় ওনার হাত। হাত দিয়ে কি হবে? তোমার মুখে আন্না তুলে দেবে? না না, তুমি বুঝতে পারছো না, উনি আমাকে কথা দিয়েছেন বড় বড় ফাংশনে আমাকে দিয়ে গান করাবেন, আমার গানের রেকর্ড প্লেয়ার বেরোবে, প্রচুর টাকা রোজগার হবে। হ্যাঁ, সেটাও যদি হয় তাহলে জেনে রেখো এই বৌমার ভাগ্যের জোরেই হবে। আর শোনো, তুমি বড় গায়কই হও আর অনেক টাকা ইনকামই করো, এই বউটাকে যেন ভুলে যেও না। মনে রেখো, বিয়ের পর তোমার কপাল খুলেছে, এই বৌমার ভাগ্যের জোরেই তুমি জীবনে আলো দেখতে পাবে। আমি যাই, সবার আবার জল খাবারের ব্যবস্থা করি। না দাও। না কেন বাবা? এই যমরাজের বাচ্চাটা গেল সোনার হারটা তোমার গলায় পরিয়ে। না 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 বাবা, এটা কিন্তু আমাকে লোকে। কোনো কথা বলবি না, চুপচাপ হাতটা বৌমার গলায় পরিয়ে দে। বাবা এটা তো আবার কথা কথা কানে যায়নি, দাঁড়িয়ে আছিস কেন? পড়া পড়া, আরে পড়া। যাও মা, পড়ো পড়ো বৌমা, পড়ো পড়ো মা, পড়ো পড়ো। কি হলো রে? তোর আবার কি হলো রে? মুখটা এরকম বিরক্তি হয়ে গেল কেন? না মানে ওকে বিশ্বাস নেই, সোনার হার তো যদি হারিয়ে টারিয়ে ফেলে। চুপ! ওর তো চোখে দেখতে হবে না, আগে তুই নিজে ঠিক হ। বৌমা, এখন আমি আমার ওই বিয়ায় না আমার ওই বন্ধুর সাথে একচাল দাবা খেলতে বসবো, বুঝেছো? তুমি শুধু মাঝে মাঝে একটু এই তো আমার ঘরের লক্ষ্মী। ওরকম ভাবে হাসার কি আছে? এই এই হাতটা আমার গলায় কেমন লাগছে বলো? দেখো দেখো আমায় কেমন মানিয়েছে দেখো। একেবারে বোম্বে সিনেমার নায়িকা চলে এসেছে, একেবারে মন্দাকিনীর মতো লাগছে। সিনেমা দেখতে যাব। খুব ভালো হবে, আপদ বিদেয় হবে, আমি এক্ষুনি টিকিট কেটে আসি। না না, তোমার টিকিট কাটতে হবে না, শ্বশুর বাবা টিকিট কেটে দেবে। যমরাজের সঙ্গে সিনেমা যাবে, তা তো আরো ভালো হবে, আমি এক্ষুনি কেটে। না তাহলে কথাও বোঝে না। কি? শ্বশুর বাবার সাথে যাব না, তোমার সাথে যাব, তোমার পাশে বসে সিনেমা দেখব। দিনরাত তোমার যা সিনেমা দেখছি তাতেই আমার যথেষ্ট হয়ে। কিন্তু আমি তো সিনেমা করতে পারি না। কি পারো আমাকে জানাতে? এই এই তুমি কি সুন্দর দেখতে, কি সুন্দর গান গাও তুমি, তুমি একটা সিনেমা করতে পারো না? তুমি যদি একটা সিনেমা করো না, আমি বলছি দেখবে এখানকার সবাই তোমার কাছে হেরে যাবে, আর তখন না, এখন আমার এই হিরো স্বামীর জন্য খুব আনন্দ হবে, খুব মজা হবে। আমি নই, বরং তুমি একবার চান্স নিয়ে দেখতে পারো, এক চান্সেই সুযোগ পেয়ে যাবে। একবার খালি শুধু এইভাবে করে হাসবে, তাহলেই দেখবে দর্শক পুরো একদম ফেটে পড়বে। আর সব থেকে বড় কথা কি জানো তো, ওই পাগলির চরিত্রে অভিনয় করলে তো কথাই নেই, দর্শক একেবারে খুব ফেটে পড়বে, নাম করবে। আর এই প্রডিউসাররা করে হুমড়ি খেয়ে তোমার পায়ে পড়বে। কিন্তু কিন্তু জানো তো, সংসারের এত কাজ করে আমি তো সিনেমা করার সময়ই পাই না। বৌমা, এই যে বৌমা, বৌমা আজকে তোমাকে সংসারে কোনো কাজ করতে হবে না, সব কাজ তোমার ওই শাশুড়ি মা করে নেবে। তুমি এখন ভেতরে গিয়ে তোমার বাবার বন্ধুর সাথে গল্প করো, গিয়ে যাও। এই যে জমপুত্র, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? শ্বশুর মশাই এসছে, গিয়ে প্রণামটা করে এসো, নাকি ওটা আমাকে শিখিয়ে দিতে হবে? যত সব বাবা জানো মা, ওদের না জল খাবার খাওয়া হয়ে গেছে। যাও মা, যাও তুমি ভেতরে গিয়ে ওদের সঙ্গে গল্প করো, গিয়ে যাও। আজ আমরা সবাই মিলে এখানে গল্প করব। ভালো আছো বাবা জীবন? আমি ভীষণ ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই। শুনে মনটা ভরে গেল বাবা জীবন। থাক বাবা থাক, প্রণাম করতে হবে না, আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো। তোর সঙ্গে তোর মেয়ে জামাই বেরিয়ে যাও। বাবা আমি বলি কি, ভালো হবে চাপা পড়ো মোর বাবার সঙ্গে চলে যাক, আমি পিছু পিছু। আমি দুটো টিকিট কেটে এনেছি। কিসের টিকিট আবার? সিনেমার টিকিট। বিয়ের পর তোমরা দুজন একসাথে সিনেমা দেখতে যাওনি, আজকে তোমরা দুজন একসাথে সিনেমা দেখতে যাও। যাও বৌমা,
আমি সংসার সামলে নেব, হ্যাঁ। তোমার কোনো চিন্তা নেই মা। ঠিক আছে মা, কি মজা, আমি সিনেমায় যাব। এমন সুযোগ ছাড়িস না সই। সে তো ছাড়বই না, তাহলে যাই বাবা, তাড়াতাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে ফেলি। এটা ভাবাই যায় না, ছেলে বউ নিয়ে সিনেমায় যাবে, শ্বশুর টিকিট কেটে এনে দিচ্ছে। বহু ভাগ্যে এমন বাবা পাওয়া যায়, বুঝলে বাবা জীবন। 100 বার আমার বাবাকে আমি চিনব না? যাই, রেডি হই। বুদ্ধুরাম, তুই কোনো দুশ্চিন্তা করবি না। আরে যে সংসারে আমার মতো গার্জিয়ান আছে, তোর আবার চিন্তা কিসের? সে তো আমরা নিজে চোখেই দেখে যাচ্ছি, সই আমার ভাগ্য করেছে। কি আনন্দ, আমার ঘরে এসেছে চাঁদের আলো। আর কি চাই বলো এ বাড়িতে? কপাল গুনে লক্ষ্মী মা পেয়েছি, মোরা থাকবো হাসিতে খুশিতে। লক্ষ্মীবারে লক্ষ্মী মা পড়ে পাঁচালি, বাজিয়ে শঙ্খ আর হাতে ফুল নিয়ে দেয় অঞ্জলি। আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পান, আমের পল্লব দিলাম জল ভরা ধান। আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পান, আমের পল্লব দিলাম জল ভরা ধান। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, অনধানে থাকো আমার ঘরে। সোমালো বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। সোমালো বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আলো আলো হয়ে ফুটে উঠবে আমার ভবিষ্যৎ। যে চাল চলেছি এক চালাই কৃষ্ণ সোনা ডাঙ্গা দিয়ে সোনা পাচার হবে, যাতে কোন রকম আমার কাজে বাধা না পড়ে। তার জন্য আমি আমার কাজে জয়েন করাবো আমার প্রিয় বন্ধু রুদ্রকে। রুদ্র বিয়ে করেছে, বেকার ছেলে, ওকে যা বলবো ও তাই করবে। দাদা দাদা দাদা, আমি একটা কথা ভাবছিলাম, ওই সেদিন যে ছেলেটি গান গাইলো, ওকে দিয়ে যদি একটা গানের রেকর্ডিং করানো যায়, আমার ধারণা ওর গান অবশ্যই হিট করবে। কিন্তু কিন্তু খরচের কথা চিন্তা করছিস তো? টাকার চিন্তা করিস না, আমি দেব, তোর যত টাকা লাগে সব দেব। তোর সঙ্গে আমারও একমত, ওর পেছনে সাপোর্ট দিলে দেখবি ছেলেটা একদিন নিশ্চয়ই স্ট্যান্ড করবেই। কিন্তু কিন্তু ছেলেটার নামটা যেন কি? শুভময়। Yes, শুভময় নামটা তো তুই মনে রেখেছিস, কিন্তু তুই তো সেদিন শুভময়ের ফোন নাম্বারটা নিলি। কথাবার্তা হয়, যোগাযোগ রাখিস? আমি ফোন করব, কিন্তু ফোন করা হয় না। এখন একবার কর না, আমিও একবার কথা বলতাম। করব, নিশ্চয়ই করব, কিন্তু তার আগে জানবো এর পেছনে কোনো রহস্য নেই তো। কিসের রহস্য থাকবে বল? তুই চাইছিস তাই? ভয় হয় দাদা, আমি কোনো মানুষকে ঠকাতে চাই না। কেন ঠকবে? তুই ওকে ফোন কর, তোর যখন ইচ্ছে হয়েছে শুভময়কে গানের জগতে স্ট্যান্ড করাবি, করা। আরে বোন, তুই খুশি হলে আমিও খুব খুশি। তোকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি। আমি সারা জীবন সত্যি কথা বলতে ভালোবাসি, আর আজও বলবো। সেদিন শুভময়ের গান শোনার পর থেকে আমি ওর ফ্যান হয়ে গেছি। ওকে, তুই নাম্বারটা দে, আমি ফোনটা করছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, নম্বরটা নাও। বল। 9830433021। হ্যালো, কে বলছেন? কে? আরে আরে কি সৌভাগ্য আমার! স্যার বলছেন? বলুন স্যার, বলুন। কি কি সুখবর স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ কি বলছেন? আমি গান গাইবো? কোথায় স্যার? কলকাতায়? কি বলছেন স্যার? আমি কলকাতায় গান গাইবো? হ্যাঁ, আমার গানের রেকর্ড বেরোবে? স্যার স্যার আমি ঠিক শুনছি তো? না না, অত বড় বড় ফাংশনে আমি গান গাইবো, আমার গানের রেকর্ড বেরোবে? আমি তো ভাবতেই পারছি না, যেন মনে হচ্ছে আকাশ থেকে পড়ছি। এই আস্তে আস্তে আস্তে, একজন ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা বলছি, একদম কথা বলবে না। হ্যালো স্যার, না না, আমার চাকরির দরকার নেই। আমি যদি গানের লাইনে প্রতিষ্ঠিত হতে পারি, আর তাছাড়া আপনার মতো মানুষ যখন আমার পাশে আছেন, আমি নিশ্চয়ই পারবো স্যার। নাকি শুধু কথায় কথায় হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছি না, ইডিয়েট।
হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এই অনুষ্ঠানটা কি উপলক্ষে স্যার? ও আচ্ছা আচ্ছা, আপনার বোনের জন্মদিন। সেই জন্মদিন আবার আমি নিমন্ত্রিত, আবার আমি সিঙ্গার। নিশ্চয়ই যাবো স্যার, নিশ্চয়ই। আমিও যাবো। কোথায় যাবে? হ্যাঁ, আমার পেছনে কাঠি দিতে? কাটি নয়, তোমার গান শুনতে। চুপ করো, এখনো ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা বলছি। তুমি চুপ করে একটু দয়া করে দাঁড়িয়ে থাকো, তোমার পায়ে পড়ি। হ্যালো স্যার, না না না, উইদাউট ফেল আমি যাচ্ছি স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। এই এবার বলবো, তোমার গান শুনতে আমার হ্যাপি লাগে, আমিও যাব। আমি শ্মশানে মরে মরতে যাচ্ছি, পুরো পোড়াবে আমাকে। তুমি যাবে? আগের দিনে তো স্বামীর সাথে স্ত্রীকেও শ্মশানে পুড়তে হতো, আমিও তোমার সাথে পুড়বো। এই শোনো, এক্ষুনি কিন্তু সিনেমা হলে ঢুকবো। আর হ্যাঁ, ওই সিনেমায় বসে সরে যাও, বেশি কথা বলতে হবে না, আর গায়ে গায়ে বসতে হবে না। চলো। আরে শুভ, তুই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হ্যাঁ রে ভাই, এই বাড়িতে বসেছিলাম, ভালো লাগছিল না। হ্যাঁ, ভাবলাম যাই একবার সিনেমা দেখতে যাই। এই তোরাও নিশ্চয়ই সিনেমা দেখতে এসছিস? হ্যাঁ, কিন্তু তোমার সাথে দেখা হবে আমি তো ভাবতেই পারছি না। এই খিদে পেয়েছে, ফুচকা খাবো। আরে এ তো সেই মেয়েটা, একেই তো আমি দেখতে গিয়েছিলাম। হ্যাঁ তাই তো, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে, তোমার দিকে তাকিয়ে, ওটা আমার স্বামী। ফুচকা খাবো। চলো শুভ্রা, বুঝতে পেরেছি শুভ কেন তার বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেনি। এই দাঁড়াও, শোনো, তোমরা দুজনে বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছে, দেখতে পাচ্ছ না? আবার জিজ্ঞেস করছো কেন জিজ্ঞেস করছি তুমি জানো? তুমি চুপচাপ দাঁড়াও, আমায় জিজ্ঞেস করতে দাও। জিজ্ঞেস করছি তার কারণ হলো, এই মেয়েটার যখন বর ঠিক করাই ছিল, ও আমায় কেন দেখতে গেছিল? এই ছেলেটা, এই, তোমার যখন বউ ঠিক করা ছিল, তুমি আমায় কি করতে দেখতে গেছিলে? আমার গরিব বাবার মিষ্টি খেতে? না না, ওরা ভালো না, ওরা বাজে, ওদের মন্দ ভালো না, বাজে। ওর কথায় কিছু মনে করিস না, চ সিনেমা চ। বুঝতে পারছি বন্ধু। কি ভাই? সবই তোর ওই যমরাজের দয়া, বুঝেছিস? কি আর করবি বল, ভাগ্যকে মেনে নে। মেনে নিয়েছি। চলো শুভ্রা, তোরা ভালো থাকিস ভাই। হ্যাঁ বলেছি। এই দেখো, দেখবে এসো, ওই সিনেমা হলের দেয়ালে একটা কেমন ছবি টানানো। এ বাবা, একটা মেয়ের ছবি তো গো। ইস কি নোংরা মেয়ে গো, কোনো জামা কাপড়ই পরেনি তো, এতটুকু প্যান্ট, পেট পিট সব খোলা। এ বাবা, কি নোংরা মেয়ে। ওই নোংরা মেয়েটা কে গো? ওই মেয়েটা সিনেমার নায়িকা, ওর জন্যই এত ভিড়। ওই নোংরা মেয়েটা সিনেমার নায়িকা? ওই নোংরা ভাবে ও সিনেমা করেছে, ওর একটু লজ্জা করেনি? আর তুমি আমার ভালো স্বামী হয়ে ওই নোংরা মেয়েটাকে বসে বসে দেখবে? না না না, এসব সিনেমা তোমাকে দেখতে হবে না, আমার সাথে বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। একদম পাগলামি করো না, চলো সিনেমা চলো। আমি সিনেমা দেখবো না, আমি চোখ বন্ধ করে থাকবো। চোখ বন্ধ করে থাকলে লোকে তোমাকে পাগলি বলে ডাকবে। যে যা বলে বলুক, ওই নোংরা মেয়েটাকে আমিও দেখবো না, তোমাকেও দেখতে দেবো। আমার কপালে তোকে জুটতে কে বলেছিল রে? কে বলেছিল? আমাকে ছেড়ে দাও। কি গো, ওরা দুজন সিনেমা দেখে কখন ফিরলো? অনেকক্ষণ আগে। তা হ্যাঁ গো, ওদের দুজনকে দেখে কি মনে হলো? বৌমার ভালো লাগেনি, বলছে মেয়েদের নোংরা সাজ। আরে বাবা, আজকাল এসবই চলছে, বুঝেছো? সবাই তো সবকিছু পছন্দ করে না। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না গো, আবার কি হলো? খোকার জামা প্যান্ট জুতো নিয়ে বৌমা কিন্তু ছাদের ঘরে কি করছে? আরে বাবা, হয়তো জামা কাপড় জুতোগুলো ছাদের ঘরে গুছিয়ে রাখছে। আরে ঠিক আছে, ওরা যা করছে করুক, ওদেরকে ওদের মতো চলতে দাও। আমি লাজে মরে যাই, ওই মা, আমি লাজে মরে যাই। দেখেছো স্বর্ণ, দেখেছো ওদের দুজনের মধ্যে কেমন মিল হয়ে গেছে। বৌমা গান গেয়ে শোনাচ্ছে, আর ওই যমরাজের বাচ্চাটার গলার কোনো আওয়াজ নেই। এখন অন্য চিন্তা, ও কলকাতায় যাবে, ফাংশন করবে, গানের রেকর্ড পার করবে। ঠিক আছে,
তবে যে কটা দিন বাড়িতে আছে, আরে বউটাকে তো একটু সময় দিতে হবে নাকি? আরে বাবা, আমি কি বুঝি না ওর বউ পছন্দ হয়নি? ওর এখন ওই বর্তমান যুগের হাল ফাসানের দিদিমণি হলে ভালো হতো। এখন তো ওইসব কথা ভেবে কোনো লাভ নেই, যেটা হয়েছে সেটাকে হাসি মুখে মেনে নিতে হবে। আরে শুধু রূপ দেখলে হবে, গুণের কোনো দরকার নেই। আমাদের বৌমার কথা গুণ বলো তো, একেবারে তুলনা হয় না। আর রূপ দিয়ে কি হবে? রূপ দিয়ে কি ধীরে ধীরে জল খাবে? বয়স হলে যখন রূপ থাকবে না তখন বুঝতে পারবে। যেমন তুমি বুঝছো তাই তো, মানে এখন বুঝছো এই স্বর্ণময়ীকে তোমার কত প্রয়োজন। কেন কেন কেন, আমি কি কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলো? তবে হ্যাঁ, ওই ফুলসজ্জার রাতে একটু গরম ছিল বলে তোমার থেকে দূরে 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 ছিলাম। কি দেখো এখন আমি তোমায় কত ভালোবাসি বলো। কি হলো, হঠাৎ আমার হাত ধরলে কেন? হঠাৎ এই মাঝে মাঝে যা হয়, মানে তুমি বুঝতে পারছো না। না 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 না, এই বয়সের মানে বোঝার কোনো দরকার নেই। ছাড়ো ছাড়ো বলছি। আরে এত খেপে গেলে হবে? দেখেছো দেখেছো, এখন আমি তোমার সঙ্গে কত মিষ্টি মিষ্টি কথা বলছি আর তুমি কেমন ন্যাকামো শুরু করেছো। আরে বাবা, এই বয়সে সব ন্যাকামো তো ভালো লাগে না। ব্যাপারটা দিকে জানো, ব্যাপারটা না মানে ইচ্ছে করছে, মানে মানে অনেকদিন তোমাকে বেশ জমিয়ে ধরে, মানে জড়িয়ে ধরে বেশ একটু মানে চটকে চটকে প্রেম করতে ইচ্ছে করছে। পুরো বয়সে এত হিমতি কেন? এতদিন অনেক তুমি জড়িয়েছো, অনেক চটকেছো। ছাড়ো ছাড়ো ছাড়ো। তুমি খেপে গেলেও ছাড়বো না, তুমি রেখে গেলেও ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এখন যদি কেউ বড় বড় বরফের চাইও আমার মাথায় বসিয়ে দেয়, এ মাথা ঠান্ডা হবে না। বাড়িতে বাড়িতে ঢুকে দেখি আমার সুন্দর সুন্দর জামা প্যান্টগুলোকে কাঁচি দিয়ে কেটে কেটে নিজে পরে বসে আছে। যমরাজকে বলবো, বিশ্বাস করবে না, মাও কেমন পাল্টি খেয়ে গেছে। মাগো, আমার জামা কাপড়গুলোর কি অবস্থা করেছে। মাগো, আমার বাঁচাও বাঁচাও গো মা। ও মা, তুমি কোথায় গেলে গো মা? তুমি কোথায়? ওরে বাবা, মাকে ডেকো না, এ সময় মাকে ডাকতে নেই। এগুলো তুমি কি করেছো? ওই সিনেমার নায়িকাটার মতো সেজেছি। ও যেরকম কাটা কাটা পোশাক পরে নায়কের হাত ধরে নাচ গান করছিল, আমিও এখন তোমার হাত ধরে নাচ গান করব। তোমার ভালো লাগবে না? আমি তোমাকে ভালো লাগাবোই। দেখবে আমি না নাচ গান করে তোমার মন একেবারে ভরিয়ে দেব। মনটাকে যতই না বোঝাতে চাই, কেশরের কথা পালাই পালাই। মনটাকে যতই না বোঝাতে চাই, কেশরের কথা পালাই পালাই। সময়ের তার কোনো নেই যে বালাই, যখন তখন গানে বাজাই সানাই। কি যে করে চাই ভেবে যে না পাই, তোরা প্রেমের জ্বালাই আমি চলে ঘুরে যাই। ওই মা, আমি লাজ করে যাই। কান্দাজে তার বুকে ছেড়েছে ঠাই, উতলা শোনবাসী দোহাই দোহাই। কান্দাজে তার বুকে ছেড়েছে ঠাই, উতলা শোনবাসী দোহাই দোহাই। তাকে সঙ্গী করে শাড়ি পরাই, জানা জানি করে তৃষ্ণানে ভাই। কি যে করি চাই ভেবে যে না পাই, তোরা প্রেমের জ্বালাই আমি চলে ঘুরে যাই। হাট লেগেছে? লাগুক। মারলে কেন? বেশ করেছি, মেরেছি। একটু নাচছিল। হ্যাঁ, প্রথম প্রথম বলে ভালো লাগছে না, পরে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হওয়া দেখাচ্ছি। জেল খাটতে হয় খাটবো, তোকে খুন করে এখান থেকে যাবো। আমিও বাবাকে বলে দেবো। হচ্ছে কি? এই টিপটা ঠিক আছে কিনা? মিথ্যে কথা। বৌমা, রে বৌমা, তুমি সব কি পোশাক পরেছো? দেখেছো দেখেছো স্বর্ণ, দেখেছো সব এই যমরাজের বাচ্চাদের কাজ। ও জোর করে বৌমাকে এই পোশাকগুলো পরিয়েছিস। ঘরের লক্ষ্মীকে লক্ষ্মী থাকতে দেবে না গো। এই বজ্জাতটা যেরকম পছন্দ করে বৌমাকে এরকম সাজিয়েছে। তোমাকে আমি বলেছিলাম না, খোকার জামা প্যান্ট জুতো নিয়ে বৌমা ছাদের ঘরে কি করছে?
ও মা, মা যাও যাও মা যাও, তুমি এক্ষুনি ভেতরে যাও, ভেতরে গিয়ে এই নোংরা পোশাক ছেড়ে এক্ষুনি শাড়ি পরেছে, যাও যাও যাও। আরে শোন শোন, তুই বৌমাকে কোনোদিন এসব পোশাক পরতে বলবি না, বলে দিলাম। বাবা আমার কথাটা একটু দয়া করে শোনো। চুপ! তোর কোনো কথা আমি শুনবো না। আর বৌমা তুমি ওর কোনো কথা শুনবে না। ছি 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 ছি, বংশের কুলাঙ্গার, জুতিয়ে লাল করে দেবো, নোংরামো বার করে দেবো, ঘরের লক্ষ্মীকে নিয়ে নোংরামো। ওকে এখন বকাবকি করো না, সকালের ট্রেনে ছেলেটা কলকাতায় চলে যাবে। কবে ফিরবেন উনি? তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে। এখনই কিছু বলা যাচ্ছে না, আমি যেখানে যাচ্ছি উনি আমাকে কথা দিয়েছেন একটা চাকরিরও ব্যবস্থা করে দেবেন। দেখেছো দেখেছো স্বর্ণ, দেখেছো আমার কথাগুলোকে অনেক করে করে মিলে যাচ্ছে। কি বলেছিল যে বৌমার ভাগ্যের জোরে এবার ওর ভাগ্য খুলতে চলেছে। বাবা আমরা সবাই মিলে ওর চাকরির জায়গায় যাব না? না, ও একাই যাবে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। মা রাতের বেলাতেই ব্যাগপত্র সব গুছিয়ে রেখো, সকালে সময় হবে না মা। ঠিক আছে মা, ওর যত জামা কাপড় আছে আমি ব্যাগের মধ্যে গুছিয়ে। না না, আমার জামা কাপড় কাউকে গোছাতে হবে না, আমি নিজেই পারবো। কি বলি হারামজাদা? তুমি গোছাবে, চল। চলো। আসছে, আজকেই আসছে সেই শিল্পী যার গান আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রতি মুহূর্তে আমি শুনতে পাই তার গান। মোবাইলে রেকর্ড করা শুভময়ের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠে আমি শুনতে পাই শুভর গান। দাদা বলে এই নিয়ে কিছু একটা ভাবে। যখনই দাদার সামনে যাই দাদা বলে শুভ এই, শুভ সেই, শুভর ব্যবহার ভালো, শুভ দেখতে ভালো। দেখতে ভালো তো বটে, নইলে আমার ভালো লাগবে কেন? পূজা, তুই নিশ্চয়ই এই বাংলো বাড়ির ছাদে শুভময়ের কথা ভাবছিস। কিরে কিছু বল। বলার কিছু নেই, ভাবছি। কি ভাবছিস? ভাবছি উনি এই বাড়িতে থাকবেন নাকি অন্য কোথাও। এ বাড়িতেই থাকবে। তুই যখন ওর ফ্যান হয়ে গেছিস তখন এ বাড়িতে থেকে চুটিয়ে ফাংশন করবে, গানের ক্যাসেট হবে, তার সঙ্গে আমার এত বড় ব্যবসা, আমি ওকে একটা কাজ দিয়ে দেব, ও এখানেই চাকরি করবে। কিন্তু শুভ তোমার কাছে ইনভলভ হোক এটা আমি চাই না, কারণ তোমার ব্যবসাটা কি সেটা অল্প হলেও আমি বুঝি। তোর বোঝার মধ্যে অনেক ভুল আছে। না, কোনো ভুল নেই। শুভ এই বাড়িতেই থাকবে আর আমি ওকে গানের জগতে প্রতিষ্ঠিত করব। তাতে আমার কোনো আপত্তি নেই, তুই আমার একমাত্র বোন, তুই যা চাইবি তাই হবে। কিন্তু আমি চাই না শুভর কোনো ব্যাপারে তুমি মাথা ঘামাও। পূজা, আমাকে অনেক ব্যাপারে তুই অসম্মান করিস, এটা কিন্তু আমার পক্ষে মানা সম্ভব নয়। এটা অসম্মান নয় দাদা, এটা অসম্মান নয়। তোমাকে সাবধান করা, কারণ তোমার ভবিষ্যৎ তুমি দেখতে পাও না, কিন্তু আমি দেখতে পাই। আমি দেখতে পাই তোমার ভয়ঙ্কর ভবিষ্যতের দিন। আমি জানি একদিন আইনে জালে জড়িয়ে গলায় ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে হবে তোমাকে, আর সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না দাদা, কেউ না। আই মিন এই বেআইনি অস্ত্র পাচার তুমি বন্ধ করো। আড়ালে দাঁড়িয়ে তোমার ফোনে মারা সব কথা শুনে আর তোমার কাছে কিছু মানুষের আনাগোনা দেখে আমি জাজ করেছি তুমি সম্পূর্ণ একটা 2 নম্বরী কাজ করছো, যার পরিণাম ভয়ঙ্কর। যদি তাই বুঝিস তাহলে আমার সঙ্গে সংসর্গ থাকবে না, তুই এ বাড়ি থেকেও চলে যেতে পারিস। কিন্তু যাব না। কেন জানতে চাইবে না? কেন যাবি না? শুধু তুমি আমার দাদা বলে। দাদা, তুমি ভুল করছো বলে তোমাকে ছেড়ে চলে যাওয়াটা মনে করি উচিত নয়। তোমার কাছে থেকে তোমার ভুলটা সংশোধন করে দেওয়া আমার উচিত কর্তব্য। দাদা, মানুষের ভালো সময় অনেকেই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে যে পাশে থেকে খারাপের ভাগটা নিতে পারে সেই তো আসল কাছের মানুষ। আর আমি তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকতে চাই দাদা, দূরে গিয়ে ভাই বোনের সম্পর্কটাকে দূরত্ব বাড়াতে চাই না। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? জ্ঞান নয় দাদা, জ্ঞান নয়। আমি আমার মনের কথা আমার শ্রদ্ধা দাদাকে জানাচ্ছি। দাদা, যেদিন পুলিশ তোমায় অ্যারেস্ট করবে, যেদিন তুমি জেলখানায় থাকবে, তুমি একা কাঁদবে। বলো বলো, দূরে গিয়ে আমি কি আনন্দে থাকতে পারবো বলো? যদি কোনোদিন আমার সেই দিন আসে তাহলে জানবো তোর জন্যই ঘটেছে। কেন কেন বলো, আমার দোষটা কোথায়? কারণ তুই আমার বাধা, জানবো তুই আমাকে ফাঁসিয়েছিস। ছি ছি দাদা, ছি।
আজ সত্যি তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। আমি ভাবতে পারছি না, একই মায়ের গর্ভে জন্মে, একই মায়ের বুকের দুধ পান করে তুমি কেন আলাদা, কেন তুমি খারাপের পথে পা দিয়েছ? দাদা, তুমি আমায় মারলে। জীবনে প্রথমবার তুমি আমার গায়ে হাত তুললে। বাবা মা নেই, তাই সেই শ্রদ্ধা সম্মান আমি তোমায় করি। সেই সম্মানটা রাখার চেষ্টা করো দাদা, প্লিজ প্লিজ দাদা প্লিজ। আজ চড় মেরেছি, এবার কিন্তু তোকে আমি। স্যার এই মাত্র ফোন এসেছিল। কি হয়েছে শতদ্রু? কি ফোন? এই মাত্র খবর পেলাম ওই সোনাডাঙ্গা গ্রামের রাস্তায় চাষিরা আমাদের ট্রাক। না মানে ম্যাম আপনি? কি হলো শতদ্রু বাবু, থেমে গেলেন কেন বলুন? না মানে ম্যাম একটা ট্রাক একটা কথা ঘুরিয়ে আমাকে লুকোলেও ওই ওপরওয়ালার কাছে কিন্তু লুকোতে পারবেন না। ম্যাম প্রবাদ বাক্য মানেন তো? প্রবাদ বাক্য? Yes, yes, প্রবাদ বাক্য। যেমন এক্সাম্পল দিচ্ছি, যেমন কর্ম তেমন ফল, যথা ধর্ম তথা জয়। হিসাবের খাতায় চলছে জমা খরচ, হবে ফলাফল জানবে সবাই। ভাবছি শুধু কি ভয়ঙ্কর হবে সেই দিন। দাদা দাদা, জঙ্গলের বাঘ মানুষের শত্রু নয়, শত্রু মানুষ। কিন্তু সে কোন মানুষ যে মানুষ হয়ে জন্মেও যার নেই কোনো মান আর হুঁশ। পরিবার তরে মানুষের জ্ঞান ফেরে বিপদের পরে। কি ব্যাপার স্যার? ম্যাম তুমি বলো লরিটার কি খবর? ওই সোনাডাঙ্গা গ্রামের রাস্তায় চাষিরা আমাদের ট্রাকটাকে আটকে রেখেছে। হ্যালো, আমি নীলাভ বলছি। হ্যাঁ কে? রুদ্র, কি বলছিস? লরিটাকে ওরা ছেড়ে দিয়েছে? আচ্ছা তাই নাকি? ড্রাইভার আমার নাম বলতেই তুই চাষিদের বুঝিয়ে। বাহ, থ্যাঙ্কস বন্ধু। ও ভালো কথা। তারপর বল, বিয়ের পর কেমন চলছে? টানাটানি, পকেট খালি? আরে তোকে তো বললাম আমার কাজে জয়েন কর। ওকে ওকে, তোকে খুব তাড়াতাড়ি ডেকে নিচ্ছি। রাখলাম। শতদ্রু, হ্যাঁ স্যার। কেন সেদিন ওই সোনাডাঙ্গা গ্রামে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম বুঝতে পারছো? ওই গ্রামের সব ছেলেদেরকে আমি হাতের মুঠোয় নিয়ে নিলাম। আজ রুদ্র তার প্রমাণ। এইভাবে এইভাবে ওই বর্ডারের সব ছেলেদেরকে আমি হাতের মুঠোয় নিয়ে নেব। আমার বোন আমার চলার পথের কাঁটা, ওই কাঁটা আমাকে উপড়ে ফেলতে হবে। ওই কাঁটা তোলার জন্য আমার বাড়িতে আসছে শুভময়। রক্ত মাংস তৈরি শুভময়কে লোভের হাতছানি দিয়ে আমি আমার কাজের মানুষ করে নেব। শুভময়, কাননময়, আমি তোমার জন্য হাত বাড়িয়েই আছি। কোথায় যাবো, কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না। আমি এখানে চলে এসেছি, কিন্তু এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি না, এত লোক এখানে মদ খেয়ে ঘোরাঘুরি করছে কেন? তাহলে কি এটা কোনো খারাপ জায়গা? আরে বাবা, একজনকে জিজ্ঞেস করলাম, সে তো আমাকে এখানেই পাঠিয়ে দিল। আরে ভাই, এগুলির মধ্যে কি করছো? আর বলবেন না দাদা, পুলিশের তাড়া খেয়ে চলে এসেছি, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। আরে এটা তো সোনাগাছির গলি। হ্যাঁ, সোনাগাছির গলি? এখানে কি হয় ভাই? সোনা পাওয়া যায়? সারা একেবারে গ্রামের মাল। হ্যাঁ, তার মানে আমি কি কোনো ভুল জায়গায় এসেছি? তুমি কি ধান্দায় এসেছো তা তুমি জানো? না না, আপনি বুঝতে পারছেন না, আমি কোনো খারাপ ধান্দায় আসিনি। হ্যাঁ, সোনাদানার ব্যবসাদানা নই, সোনাদানা চুরি করবো বলেও আসিনি। সারা ন্যাকামো করছো, যেন ভাজা মাছটাই উল্টে খেতে জানো না, তাই না? না না ভাই, সত্যি বলছি, আমি খারাপ মানুষ নই গো। কলকাতার রাস্তাঘাট আমি বিশেষ চিনি না, একজনকে জিজ্ঞেস করলাম, সে আমাকে এই গলিতেই পাঠিয়ে দিল। সারা সোনাগাছি এসেছো অথচ কিছুই বোঝো না। আচ্ছা ভাই, তুমি তখন থেকে সোনাগাছি সোনাগাছি করে যাচ্ছ, এখানে কি সত্যি সত্যি সোনা পাওয়া যায়? এখানে কি পাওয়া যায় দেখাচ্ছি, মানিব্যাগটা বের কর। মানিব্যাগ বার করবো কেন? আরে টাকা পয়সা গুলো নিয়ে তবেই তো বলবো। বুঝতে পেরেছি, তুমি ছিনতাইবাজ। না না না, মরে গেলেও আমি মানিব্যাগ বার করবো না। এটাকে দেখাচ্ছিস? বলি কল মানিব্যাগে। না 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 ভাই, দেখো, তুমি যদি আমার সর্বস্ব কেড়ে নাও, যে শুভ কাজে যাচ্ছি আমি সেই কাজে যেতে পারবো না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর ক্ষতি তো আমার বাবার কি? আমি মনে আপনি কোথায়? কি আমার বাড়ি এসে গেছেন? না 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 না, আমি একটা মন্দিরে এসেছি পুজো দিতে। কি আহিরিটোলা লঞ্চ ঘাট? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি
এসে কিন্তু আমি আপনার গান শুনবো, তারপর কিন্তু বাড়ি ফিরবো, কেমন? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখুন রাখুন রাখুন। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মাকে প্রণাম করে আমি বাড়ি থেকে বেরিয়েছি। এখান থেকে হেরে গিয়ে বাড়ি ফিরবো না, অবশেষে সঠিক ঠিকানায় এসে আমি পৌঁছেছি। বাপরে বাপ, এখানে এসে একটু হাফ ছেড়ে বেঁচেছি। আর যাই হোক, এই কদিন ওই যমরাজের মেজাজ আমাকে দেখতে হবে না। আর ওই চাপার পাগলামো, বাপরে বাপ, বাড়িতে থাকলে আমি একেবারে পাগল হয়ে যেতাম। তবে জানেন তো, আমার মায়ের আদর কিন্তু আমি ভুলতে পারছি না। হ্যাঁ, আর সত্যিই ভুলতে পারছি না চাপার মুখটা। আমি মিথ্যে বলবো না, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন চাপার চোখের কোণে জল দেখতে পেয়েছিলাম, তাই মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠেছিল। কিন্তু আমার মা, আমি শুভ কাজে যাচ্ছি শুনে আমার মা কিন্তু আশীর্বাদ করছিলেন সেই দুর্গা দুর্গা জপ করে, সেই দুর্গা দুর্গা জপ, দুর্গা দুর্গা জপ, দুর্গা। দুর্গা দুর্গা, আমার ছেলেটা যেন ভালোভাবে পৌঁছায়, ওর মনের ইচ্ছা তুমি পূরণ করো মা। আপনি চিন্তা করবেন না দিদি, আপনার বৌমার কপালের জোরে আপনার ছেলের ভবিষ্যৎ গড়ে উঠবে। কিরে মা, আমি ঠিক কথা বলিনি বল? আমি কি ঠিক কথা? তোর চোখে জল, তুই কাঁদছিস? আরে না 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 না, একদম কান্নাকাটি করবি না, একদম কান্নাকাটি করবি না। ওরে, তোর চোখের জলে শুভর চলার পথ পিছল হয়ে যাবে, ওর অমঙ্গল হবে। না না কাকা, না, ওর কোনোদিন অমঙ্গল হতে পারে না। আমি প্রতিদিন মায়ের পায়ের সিঁদুর নিয়ে ওর নামে সিঁথিতে পড়বো। মা আমার আবেদন নিশ্চয়ই শুনবেন। তাছাড়া তাছাড়া আমার স্বামীকে বাড়িতে আটকে রাখলে হবে কাকা? ওর গান সারা পৃথিবীর মানুষ শুনবে, সবাই ওর নামে জয়ধ্বনি করবে। আর তখন তখন তোমাদের সাথে সাথে আমারও খুব আনন্দ হবে কাকা, খুব আনন্দ হবে। মন খারাপ করছে মা? এটা তো স্বাভাবিক, মন না খারাপ করলে হয়? আমরা তো তোমার কাছে আছি, দেখবে ঠিক কেটে যাবে। মা, তোমার গলাটা এরকম কাঁপছে কেন মা? কোথায় লুকোবে চোখের জলকে? আরে মাগো, আমি তো তোমাদের সংসারে কদিন হয় এসেছি, কিন্তু তুমি তুমি যে তোমার ছেলেকে গর্ভে ধারণ করেছো, ওকে পৃথিবীর আলো দেখিয়েছো, ওকে যে তুমি ছোট থেকে বড় করেছো মা। হ্যাঁ, সব কৃতিত্বই তোর মায়ের। আমি আমি আর কি করেছি? ছোটবেলায় শুভকে কোলে নিইনি? ছোটবেলা থেকে শুভর বড় হওয়ার দিনগুলোতে আমার কি কোনো অবদান নেই? হয়তো ছোটবেলায় শুভকে আমি ঝিনুকে করে দুধ খাওয়াইনি, কিন্তু ছোটবেলায় যখন শুভ জ্বর আসতো তখন ওর কপালে জল পট্টি দিয়ে সারা রাত ওর পাশে বসে পাখার বাতাস করিনি? আজও বাড়ি থেকে চলে গেছে বলে আমার কি কষ্ট হচ্ছে? হচ্ছে না, হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না, কিচ্ছু না, কিচ্ছু না। দেখেছো দেখেছো মা, দেখেছো? বাবার চোখেও কিন্তু জল। না 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 না, আমি কাঁদি না, আমি কাঁদি না। এই যমরাজের চোখে কি জল আসতে পারে? পারে না, পারে না। এই যমরাজ কি কাঁদতে জানে? জানে না। বলছো সব কান্নাকাটি বন্ধ করে ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবাই আনন্দ করো। আমি তো জামাই বাবাজির কথা শুনে এ বাড়িতে চলে এলাম। ওহ, কি আনন্দের দিন আজ! তাই সবাই মন খারাপ না করে আনন্দ করো, হাসো হাসো হাসো। ওরে বাপরে বাপ, আপনি আপনার বাবাকে এত ভয় পান? আর বলবেন না, একেবারে জমের মতো ভয় পাই। তবে জানেন তো, আমার মা কিন্তু আমার কাছে বন্ধুর মতো। তাই জীবনে যা কিছু কথা, সুখ দুঃখ হাসির কথা, সব মাকে বলি, মাকে জানাই। বাহ, খুব ভালো। তবে বন্ধু হিসেবে আপনি আমাকেও কিছু কথা শেয়ার করতে পারেন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তা ভালো লাগবে। কিন্তু তবে আপনি কিন্তু করলেও আমি কিন্তু আমার সব কথা আপনাকে শেয়ার করব, বিকজ আমি আপনাকে। কি বলুন? আপনি আমাকে কি বলুন? মানে আপনার গান শোনার পর থেকে আমি আপনার ফ্যান হয়ে গেছি। আরে বাবা, এটা তো আমার কাছে পরম পাওয়া। তবে আচ্ছা, হ্যাঁ, আপনি তখন থেকে কিন্তু তবে এসবই করে যাচ্ছেন, কিছু বলুন। আচ্ছা, কি বলবো বলুন তো? আমি কি বলবো আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি আচ্ছা না। ঠিক আছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আচ্ছা বলুন তো, এই গঙ্গার ধার আপনার কেমন লাগছে? দারুণ লাগছে, বিশ্বাস করেন, এই গঙ্গার ধার আমার দারুণ লাগছে। দেখুন দেখুন, এই বিকেলবেলার হেলে যাওয়া সূর্যের আলো গঙ্গার জলে পড়ে গঙ্গার জলকে কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আপনার চোখে আর কিছু সুন্দর লাগছে না?
গঙ্গার ধারে আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটিকে আপনার কেমন লাগছে? যেন মনে হচ্ছে একজন পূজারী। অবশ্যই অবশ্যই আমি একজন পূজারিনী। আমি তো এসেছিলাম ভগবানের কাছে আমার মনটাকে পুষ্পাঞ্জলি দিতে। কোথায় ভগবান? কে ভগবান? আমারও তো সেটাই দুর্ভাগ্য, আমি সেই ভগবানকে খুঁজে পাই না। পাবেন পাবেন, সাধনা করলে সব পাওয়া যায়। আমিও সেই বিশ্বাসেই এগিয়ে চলেছি, কিন্তু আচ্ছা কিন্তু ছাড়ুন, অনেক সন্দেহ হয়ে গেছে। চলুন এবার বাড়ি ফেরা যাক। চলুন। বাড়ি তো ফিরবো, হ্যাঁ। কিন্তু যে আশা নিয়ে আমি আপনার কাছে এলাম সেটা পেলাম কোথায়? আরে পাবেন পাবেন, আমি আপনাকে নিরাশ করব না। কি বলুন তো? আমার গান। সত্যি সত্যি আপনি না ভীষণ ভালো। যেদিন থেকে আপনার সঙ্গে আলাপ হয়েছে আমি ভীষণ মজা পাচ্ছি। তাহলে তাহলে আপনি ছেড়ে তুমি বলে বন্ধু ভাবা যায় না? বন্ধু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাবা যায়। তাহলে বন্ধুর হাত ধরে প্রমিস করো। কি হলো, বাড়াও হাত। বেশ, এই বাড়ালাম হাত, এবার চলুন। চলুন নয়, চলো। বেশ চলো। আর বলো, মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, কত যে কথা মনে রেখো, হয়নি তোমাকে আজও শোনানো, হয়নি তোমাকে আজও শোনানো, বলে যায় আমার গান, আজ বলে যায় আমার গান, মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোসে বাসে, তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোসে বাসে, তার মনে যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনে যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, বলে যায় আমার গান, আজ বলে যায় আমার গান, মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। কিচ্ছু বলার নেই। কদিন হলো শুভময় আমার বাড়িতে এসেছে, আমার বোন পূজা শুভকে ঘিরে রঙিন স্বপ্ন দেখছে। দেখুন, পূজা যত স্বপ্ন দেখবেন ততই আমার লাভ। পূজা যেদিন জানবে শুভময় বিবাহিত, সেদিন আমার বোনের স্বপ্নের প্রসাদ ভেঙে খান খান হয়ে যাবে। স্যার, শতদ্রু, ওরা কোথায়? এত রাত্রি হলো এখনো বাড়ি ফেরেনি। ঘুরতে দাও, ওরা দুজন দুজনকে আরো কাছের করে মিশুক। আমার বোনের জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু হয়েছে ওদের প্রেম। পূজা শুভময়ের প্রেমে একেবারে পাগল। খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা দিয়ে দিতে হবে। পূজা ম্যাম অলরেডি বিয়ের প্রস্তাব দিয়েই দিয়েছে। ওই শুধু শুভময়। শুভময় অবশ্যই রাজি হবে, ওকে আমি রাজি করাবো। শুভ এ বিয়েতে রাজি হতে বাধ্য। আপনার কথা মতো আমি রীতিমতো ওদের ফলো করে যাচ্ছি। থ্যাংক ইউ। তাছাড়া এই কদিনে ওরা কিভাবে মেলামেশা করছে শুনবেন, শুনুন তাহলে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ
গান গাইতে গাইতে থেমে যাচ্ছ, হাসতে হাসতে থেমে যাচ্ছ, কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাচ্ছ। হ্যাঁ, আর বলো না গো, এই কদিন ধরেই না আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমি ঘুমোতে পর্যন্ত পারছি না। ওই চাপা 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 কি? চাপা কি আমি তো বুঝতে পারছি না। চাপা 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 ফুল ফুল একদম ফুল। এই জানো তো, এই তোমার মাথার খোঁপায় যদি তুমি চাপা ফুল দিয়ে সাজো না, তোমাকে দারুণ মানাবে। আমাকে তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দেবে, আমি না তোমার মনের মতো হতে চাই। কি করছো কি করছো কি? আরে বাবা, এখানে যদি কেউ এইভাবে আমাদের দেখে ফেলে তাহলে কি হবে একবার ভেবেছো? দেখো, আমার কোনো অসুবিধা নেই, আমি কাউকে ভয় পাই না। তাছাড়া কিছুদিনের মধ্যে তো আমরা বিয়ে করছি। বিয়ে? হ্যাঁ, দেখবে জমিয়ে আমাদের বিয়ে হবে। তুমি বর সেজে আসবে আমায় বিয়ে করতে, আর আমি কোণে সেজে তোমার জন্য অপেক্ষা করব। খুব ভালো হবে, মানে খুব ভালো হবে আর কি। যাই হোক, এখন সব বিয়ে ফিয়ের কথা ছাড়ো, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তোমার দাদা নালে বকাবকি করবে। আরে শোনো না, একটা দারুণ সুযোগ এসেছে, এটা কিন্তু তোমায় করতে হবে, তাহলে অনেক টাকা পাবে। আরে কি সুযোগ? একটা ফাংশনে তুমি গাইবে আর আমি নাচবো। আজ সকালে ফাইনাল হয়েছে। কি বলছো? অবশ্যই সেই দিনটা এলো, তুমি নাচবে আর আমি গাইবো। এই ওনারা কত টাকা দেবেন? 1 লাখ টাকা। তাহলে তুমি কিন্তু রেডি থেকো, আগামী রবিবার সন্ধ্যে 6টা। কি খুশি তো? দারুণ খুশি, দারুণ খুশি। বলছিস তুই? শুভ তোর বোনের সাথে ফাংশনে গেছে? শোন, ওদের কোনো ব্যাপারে তুই মাথা ঘামাবি না, আমার কথা মতো চল। জীবন অনেক বড় হতে পারবি, তুই যে আমার কোম্পানিতে কাজ করিস এটা যেন শুভ জানতে না পারে। কথা দিচ্ছি, আমি তোর হাতে হাত মিলিয়ে চলবো। শুভ আর আমার বোনের কোনো কথা শুভর বাড়িতে যেন জানতে না পারে। খুব শীঘ্র ওরা বিয়ে করবে। আমি জানতাম শুভ ওই গাইয়া মেয়েটাকে নিয়ে চলতে পারবে না, কিন্তু বুঝতে পারছি না এটা তোর লাভ। ক্রমশ প্রকাশ্য লাভ নিশ্চয়ই আছে। স্যার, শতদ্রু, তোমাকে যা বলেছিলাম সেটা করেছো? হ্যাঁ স্যার, ওরা যেসব ফাংশনে নাচ গান করে বেড়াচ্ছে তার পুরো ভিডিও ক্লিপিংটা আমি আমার এই মোবাইলে রেকর্ডিং করে রেখেছি। শুধু আপনি বললেই। আরে দেখি দেখি দেখি। এই দেখুন। के पगे घुंघरू के पगे घुंघरू बांधू मेरा नाच भी, के पगे घुंघरू बांधू मेरा नाच भी, और हम नाच बिन घुंघरू को, के पगे घुंघरू बांधू मेरा नाच भी। पीर भला किसी काम का है जो पीर निशानी को झूठो 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 के पगे घुंघरू बांधू मेरा नाच भी, पगे घुंघरू बांधू मेरा नाच भी, पगे घुंघरू बांधू मेरा नाची भी, नाची भी, नाची भी, नाची भी, के पगे घुंघरू बांधू मेरा नाच भी। জমে গেছে একেবারে ক্ষীর। এটাই তো চাই। রুদ্র, কি বুঝলি? আচ্ছা, তোর বোনের কোনো ক্ষতি হবে না তো? আরে বোন বোনের রাস্তায় হাঁটছে, আমি আমার রাস্তায় হাঁটছি। এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হবে। এনিওয়ে রুদ্র, তোর সমস্ত কাজের দায়িত্ব শতদ্রু তোকে বুঝিয়ে দেবে। আর শতদ্রু স্যার, তুমি আজ সারা রাত
রুদ্রকে ওর কাজ বুঝিয়ে দাও। ওকে স্যার। আর আমি যাই দেখি শুভময়ার পূজা ওইভাবে ফাংশনে মেলামেশার পর ওরা কি করছে। না 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 পূজা, তুমি বুঝতে পারছো না, তোমার দাদা আমাদের এই সম্পর্কটা কোনোদিন কিছুতেই মেনে নেবে না। মেনে নেবে যেদিন তোমার আর আমার সম্পর্কটা আমরা সমাজের কাছে সুন্দরভাবে বোঝাতে পারবো। ঠিক আছে, তাহলে এই বিষয়ে তোমার আর আমার সিদ্ধান্তটা যেন এক জায়গায় থাকে, সেটা আমাদের দুজনকে দেখতে হবে। হ্যালো শুভম, হাই পূজা, তোদের ফাংশনের পারফরমেন্স দারুণ হয়েছে নিশ্চয়ই। ভীষণ 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 ভালো হয়েছে দাদা। তাহলে আজ বাড়িতে সুন্দর করে একটা খাবার অ্যারেঞ্জমেন্ট হোক। কিন্তু এত কাজ কি করবে? তোমাকে কবে থেকে বলছি একজন ভালো কাজের লোক রাখো, যে আমাদের সবার দেখাশোনা করতে পারবে। আরে বাবা, এতদিন পাইনি, বাট আজ পেয়ে গেছি। শতদ্রু, আই মিন আমার ম্যানেজার, একটা মেয়েকে এনে দিয়েছে, এইমাত্র অফিস থেকে ওকে নিয়ে এলাম। বাহ, খুব ভালো। কিন্তু সে কোথায়? বাড়িতে এসেই কাজে লেগে গেছেন। ভীষণ কাজের মেয়ে, বাড়ির সব কাজই বউটা করতে পারবে। ও বিবাহিতা মহিলা? হ্যাঁ, দেখে তো মনে হলো স্বামী পরিত্যক্তা। তোরা কথা বল, আমি তোদের জন্য চা পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুভ, হ্যাঁ, শোনো, তোমার কাজ হচ্ছে তুমি চা খেয়ে হারমোনিয়াম নিয়ে গানের রেওয়াজে বসবে, আর আর আমি যে গানটা লিখেছি সেটা সুর করে করে গাইবে। আমার স্বপ্ন তুমি পূরণ করবে। কিন্তু পূজা, আমি কি তোমার স্বপ্ন, তোমার আশা এগুলো পূরণ করতে পারবো? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? শুভ, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু পূজা, আমি যে এক অসহায় ক্লান্ত পথিক, আমি জানি না এখন আমি কি করব। আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না, তুমি শুধু আমার আমার আমার। এই কি, কাউকে কিছু না বলে ঘরে ঢুকে পড়লে? এ কি, তুমি এখানে? শুভ, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, না না, আমি চিনব কি করে? তুমি তুমি আমায় সত্যিই চেনো না? হ্যাঁ, না, হ্যাঁ, না, মানে হ্যাঁ ঠিক, ও হচ্ছে আমাদের গ্রামের বউ। তোমার গ্রামের বউ? হ্যাঁ হ্যাঁ, যতদূর জানি কিছুদিন হলো ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে। মানে ওর স্বামী নেই, মানে ওর স্বামী নিরুদ্দেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শোনো শোনো, তোমার কাজ হচ্ছে এই বাবুর দেখাশোনা করা, আর মনে রেখো আমার হবু স্বামী শুভর যেন কোনো অসুবিধা না হয়। তোমরা যখন একই গ্রামের, আশা করছি কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, এই কার্ডগুলো কুড়িয়ে জায়গাটা পরিষ্কার করে মুছে রেখো, তারপর আমার ঘরে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেবো আর কি কি কাজ তোমাকে করতে হবে। ওকে? কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ তুমি গ্রাম ছেড়ে এখানে এলে কি করে? কতদিন তোমায় দেখিনি, খুব দেখতে ইচ্ছে করছিল, তাই বাড়িতে কাউকে কিছু না বলে এই কলকাতা শহরে পালিয়ে এলাম। বিরাট শহর, দিশেহারা হয়ে ঘুরছিলাম। তখন ওই বাবু আমাকে এই বাড়িতে নিয়ে এলেন। ওই বাবু যদি রাত্রে আমাকে এ বাড়িতে না আনতেন তাহলে আমি খুব বিপদে পড়ে যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি এ বাড়িতে এসে তোমায় খুব বিপদে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। না না, তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি তোমায় কোনো বিপদে ফেলবো না। আমি তোমার মনের মতো নই বলেই তো তুমি ওই দিদিমণিকে পছন্দ করেছো। নাই বা পেলাম তোমায়, তোমার সিঁদুর সিঁথিতে নিয়ে আমি তো শেষ যাত্রা করতে পারবো। তবে তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি যেন এ বাড়ি থেকে আমায় তাড়িয়ে দিও না। তোমার কাছে কোনোদিন তোমার বউয়ের মর্যাদা না পেলেও এ বাড়িতে তোমার কাজের লোক হয়ে থাকার সুযোগ তো পাবো। আজ সত্যিই মনে হচ্ছে একটা ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একটা ভালো বন্ধু একটা পুরো লাইব্রেরির সমান। এই তোমার কথাগুলো না খুব মিষ্টি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো,
ঠিকই বলেছ। আরে তাই তো মিষ্টি মুখের মিথ্যে বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, বড় লোকেদের চাহিদা বেশি, আর গরিব মানুষের কষ্ট যন্ত্রণা বেশি। না না না, তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমার গর্ব, তুমি আমার স্বামী। আমি এরকম দেখতে বলি কেউ তো আমার সিঁথিতে সিঁদুর পরায়নি বলো, তবু তো তুমি আমার সিঁথিতে সিঁদুর দিয়ে আমার বাবাকে তুমি কন্যাদান থেকে মুক্তি দিয়েছো। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গো, পারবো না। চাপা চরণ ধরিতে দেও গো আমারে, নিও না জীবন সুখ দুঃখ পক্ষে ধরিব জড়ায় চরণ ধরিতে দিও গো আমারে, নিও না গো, নিও না আমার এই অধিকারটাকে তুমি কেড়ে দিও না, শুধু এইটুকু অধিকার ছিল আমার থেকে কেড়ে দিও না গো, কেড়ে দিও না। প্রতাপ বাবু, ও প্রতাপ বাবু, কিন্তু একই কথা শুনলাম, চারিদিকে যা ঘটছে আমাদের চাপার জীবনে কি সেই ঘটনা ঘটলো? কেন এমন হলো? আমাদের চাপা কোথায়? চাপা কোথায়? লজ্জা 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 লজ্জা, আমার সংসারে এরকম লজ্জার ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। বলতে পারো মধু, এরপর আমি এই সমাজে মুখ দেখাবো কি করে? আরে মশাই, আপনি সমাজের কথা ভাবছেন, কিন্তু ভাবুন তো মেয়ের বাবার মনের অবস্থাটা কি। আমার বন্ধু রতনদাম মেয়ের শোকে পাগল প্রায়। ওই রকম একটা ভালো মানুষ এইরকম যে কষ্ট পাবে আমি ভাবতেও পারছি না। যাবো আমি আমার বন্ধু রতনের কাছে যাব, ওর কাছে গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরে বলবো, বন্ধু তুই আমাকে যা শাস্তি দিবি দে, আমি মাথা পেতে নেব। প্রতাপ, তোকে শাস্তি দিলে আমি কি আমার মেয়ে চাপাকে ফিরে পাবো? বল না ভাই, বল না, কি এমন হলো? কোথা থেকে বিনা মেঘে এই বজ্রপাত? তোমার ভাষা নেই, মুখের ভাষা হারিয়ে গেছে। মধু তোমরা কি আমাকে ভুল বুঝছো ভাই? বিশ্বাস করো মধু, আমার ছেলের বউয়ের ওপর আমরা কোনো খারাপ ব্যবহার করিনি। ওকে আমি আমার সংসারে লক্ষ্মীর মর্যাদা দিয়ে রেখেছিলাম, কিন্তু কেন যে আমাদেরকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেল আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না, কিচ্ছু না। তুই কি আমার মেয়েকে খারাপ ভাবছিস প্রতাপ? ওরে না রে না, ওর গায়ের রং কালো হতে পারে কিন্তু ওর মনটা কালো নয় রে, বড় ভালো মনের মেয়ে আমার চাপা। ওর জীবনে কোনো কলঙ্ক নেই রে, কোনো কলঙ্ক নেই। সেই অঙ্কটাই তো আমি মেলাতে পারছি না। কেন চাপা আজ নিখোঁজ? যে মেয়েটার মুখে সবসময় সরলতার হাসি, যার মনে পবিত্র মন্দিরের পবিত্রতা, সে কেন আজ এমন কাজ করলো? কেন যে কাজ বৌমা করেছে তার জন্য সে দায়ী নয়, দায়ী আমরা। কি বলছেন? ঠিকই বলছি। গায়ের জোরে জানোয়ারকে বশ করা যায় কিন্তু মানুষকে নয়। স্বর্ণময়, সব
তুমি তোমার ছেলেকে শাসন করেছো, কিন্তু ওর পছন্দ অপছন্দের কোনো মূল্য তুমি দাওনি। বিয়েটাকে ছেলে খেলা ভেবেছিলে? জোর করে বিয়ে দেওয়াটা তোমার উচিত হয়েছিল। একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ কখনো এইভাবে গড়ে দেওয়া যায় না। জোর করে ভোটারদের ভোট কেড়ে নেওয়া যায়, কিন্তু জোর করে একটা ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে সেটা কোনোদিনই সুখের হয় না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আর 5টা ছেলে যেমন আমার মেয়ে চাপাকে পছন্দ করেনি, শুভময় আমার মেয়েকে পছন্দ করেনি, তাই আজ এত বড় ঘটনা ঘটে গেল। আমাদের বংশে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, যে আজ ঘটলো। আমার বংশের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে গেল। এখন আমি কোথায় যাব, কি করব, তোমরাই বলো। আপনি আপনার ছেলের কাছে চলুন, ওর কাছে আমরা জবাব চাইবো। কিন্তু আমার ছেলে কোথায় আছে আমরা নিজেরাই জানি না। সেই যে বাড়ি থেকে চলে গেছে, তারপর থেকে এখন অবধি তার কোনো খোঁজ খবর আমরা পাইনি। আমি থানায় যাব, আপনার নামে নালিশ কর। তুমি চুপ করে থাকলেও আমি কিন্তু থেমে থাকবো না। থানা পুলিশ না করলে আমাদের চাপাকে আমরা ফিরে পাবো না। চলো রতনদা, চলো আমরা থানায় যাই। চলো থানায় যাই, চলো। হ্যাঁ, তাই যাও, তোমরা থানায় যাও। থানায় গিয়ে পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করো। পুলিশ এখানে এসে আমাদের কোমরে দড়ি বেঁধে কান্দতে থানায় নিয়ে যাও। আরে না, পৃথিবী ওলট পালট হয়ে গেল। আমি তোকে অবিশ্বাস করতে পারবো না, কারণ তোকে আমি চিনি, জানি। তোর কোনো দোষ নেই রে, সব দোষ আমার এই কপালে। কপালের উপর ছেড়ে দিলে চলবে না, খোঁজ নিতে হবে। কিন্তু কোথায় খোঁজ নেবেন? খোঁজ নেব শুভর বন্ধু রুদ্রর কাছে, খোঁজ নেব ওর বান্ধবী শুভ্রার কাছে। কে ওকে সোনার হার পরিয়ে দিয়েছে সেটা ওরাই বলতে পারবে। যে ওকে হীরের রত্ন সোনার হার পরিয়েছে সেই শুভময়কে কলকাতায় নিয়ে গেছে। জানতে হবে সে কে, জানতে হবে কি তার নাম। ঠিক বলেছো স্বর্ণ, তুমি ঠিক বলেছো। খোঁজ নিতে হবে, খোঁজ। তাই খোঁজ খবর নিতে আমি নিজে যাব আমার ছেলের বন্ধুদের কাছে। ওদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে করে ফিরিয়ে নিয়ে আসবো আমার ছেলে শুভময়কে, ফিরিয়ে আনবো আমার ঘরের লক্ষ্মী ওই বৌমাকে। বন্ধু, বন্ধুর কোনো রং নেই, তবুও সে রঙিন হয়। বন্ধুর কোনো চেহারা নেই, তবুও সে সুন্দর হয়। বন্ধুর কোনো ঠিকানা নেই, এই বন্ধুর হৃদয়েই তার ঘর হয়। বন্ধু, আমার হৃদয়ে তোর ঘর, আর তোর হৃদয়ে আমার ঘর। আর সেই ঘর আমি কিছুতেই ভাঙতে দেব না রে বন্ধু, কিছুতেই না। বাবু, তুমি বলছিলে না ভাই থানায় যাবে, থানায় গিয়ে পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে। তাতে কি ফলটা ভালো হবে ভাই? ভালো হবে না। আমাদের এতদিনের বন্ধুত্বের সম্পর্কটা ছিঁড়ে যাবে। কাজে বন্ধুত্বের সম্পর্ক যাতে ছিঁড়ে না যায়, তোমরা সবাই আমার উপর ভরসা রাখো, আমাকে বিশ্বাস করো। আমি যে করে হোক আমার এই শূন্য মন্দিরে ফিরিয়ে আনবো আমার ঘরের লক্ষ্মী বৌমাকে। তাই এখন আমি নিজে যাব আমার ছেলের বন্ধুদের কাছে। বেশ কিছুটা শান্তি পেলাম তোর কথায়। তবে একটা কথা মনে রাখিস বন্ধু, যাকে সাপে কামড়ায় সেই বোঝে সে জ্বালা কি বিষয়। তেমনি আমি আমার মেয়েকে হারিয়ে বুঝতে পেরেছি সেই হাহাকার কত কষ্টে। খেলতে হবে, আজ থেকে খেলতে হবে নতুন খেলা। যে খেলা সততার খেলা, যে খেলা আত্মত্যাগের খেলা, যে খেলা দেখে চমকে যাবে সবাই। প্রস্তুত হও শুভময়, প্রস্তুত হও। আমি এটা বুঝতে পারছি না, হঠাৎ তোমার এই পরিবর্তন কেন? আজকাল তুমি প্রতিটা পদে পদে আমাকে অপমান করছো। সেই কারণটা তোমার জানা উচিত, কারণ গ্রাম থেকে তুলে এনে আমি তোমাকে গানের জগতে প্রতিষ্ঠিত করেছি। তাই বলে তুমি যদি মনে করে থাকো আমাকে হাতের পুতুল করে নাচাবে, তাহলে কোয়াইট ইম্পসিবল। মানে আমি তোমার হাতের কেনা গোলাম হতে আর রাজি নই। ভুলে যেও না আমার খাঁচায় তুমি বন্দী। তার মানে সেই বন্দি পাখিটাকে তুমি চিরকালের জন্য বন্দি করে রাখতে চাও? পারবে না, কারণ আমি তোমার জন্য আমার মা বাবাকে ভুলতে পারবো না। আমি আমার মা বাবার কাছে যাব, তোমার জন্য আমার মা বাবাকে আমি ছাড়তে পারবো না। বাবা মায়ের খোকন সোনা হয়ে থাকবে বলে তো আমি তোমাকে এখানে নিয়ে আসিনি। আমার সঙ্গে মিশতে হলে আগে ভুলতে হবে বাবা মাকে। ছি ছি পূজা, ছি।
এ আমি তোমার কি পরিবর্তন দেখছি, কি পরিবর্তন দেখছি? তোমার লেখা গানের মধ্যে, তোমার লেখা কবিতার মধ্যে এই চরিত্র তো আগে ফুটে ওঠেনি। হ্যাঁ, তুমি আধুনিকা, তুমি শহুরে মেয়ে, তা সত্ত্বেও তোমার মধ্যে আমি দেখেছিলাম মাটি মায়ের ছবি। যে মাটিতে একমাত্র সত্যের চারা গাছ রোপণ করতে পারো তুমি। এ কোন পূজাকে আমি দেখছি, কোন পূজাকে দেখছি? তুমি আরো 5টা মেয়ের মতো মা বাবার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে বাঁধতে চাও সুখের ঘর। পারবে না, পারবে না, কারণ আমি আর 5টা সন্তানের মতো অকৃতজ্ঞ নই। আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আমার মা বাবা আমাকে এক পা করে হাঁটতে শিখিয়েছেন। প্রতিটা সন্তানের মতো এ পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রথমে আমিও মা মা বলে কেঁদে উঠেছিলাম। কিন্তু সেই মাকে নিয়ে চললে আমি যে খুব একটা খুশি হব না। আর তোমাকে খুশি করার জন্য আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমেও পাঠাতে পারবো না। ইঁদুর যদি পাথরের হয় তখন তাকে আমরা পুজো করি, কিন্তু বেঁচে থাকলে না মারা পর্যন্ত শান্ত হই না। সাপ যদি পাথরের হয় তখনও তাকে আমরা পুজো করি, কিন্তু বেঁচে থাকলে মেরে ফেলি। ঠিক তেমনি আমাদের মা বাবা যখন ছবিতে থাকেন তখন তাদের আমরা পুজো করি, শ্রদ্ধা করি, কিন্তু বেঁচে থাকলে কোনো মর্যাদা আমরা দিই না, কোনো মর্যাদা দিই না। এটা বুঝি না, জীবনের সঙ্গে এত শত্রুতা আর পাথরের সঙ্গে এত মিত্রতা কেন? যেভাবে আমরা মরা মানুষকে কাঁধে নিয়ে যাই, সেইভাবে যদি আজকে আমরা জীবিত মানুষকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, পুজো করতাম, তাহলে আমাদের জীবনটাও খুব সুন্দর সহজ হয়ে যেত। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? ভুলে যাও না আমার সান্নিধ্য পেয়ে তুমি পায়ের তলায় মাটি পেয়েছো। হাসছি কেন শুনবে? কেন? তাহলে শোনো। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার উপযোগী হয়, আর নর্দমায় পড়লে তা পা ধোয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপর পড়লে মুক্তোর মতো জল জল করে, আর ঝিনুকের উপর পড়লে খোঁতা মুক্তোতে পরিণত হয়। জল কিন্তু একটাই, তবু তার সঙ্গীর অভাবে এত পার্থক্য। ঠিক তেমনি সত্যিই যদি আজকে আমরা জীবিত মানুষদের ভালোবাসতাম, কদর করতাম, পুজো করতাম, তাহলে আমাদের জীবনটাও খুব সুন্দর সহজ হয়েছে। আমি তোমার সঙ্গে মিশে কখন যে নর্দমার জলে পরিণত হয়ে গেছি আমি বুঝতেও পারি। জমে উঠেছে, খেলা জমে উঠেছে। কিন্তু আমার বুকের মধ্যে জমে থাকা বরফ গলে জল হয়ে চোখ দিয়ে বেয়ে আসছে কেন? না 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 না, এই চোখের জল মুছে আজই আমাকে নতুন চরিত্রের রূপদান করতে হবে। বাড়ির কাজের বউটাকে আমি আধুনিকা করে সাজিয়েছি, বিউটি পার্লারে নিয়ে গিয়ে তাকে সুন্দর করে মেকআপ করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। সমাজে 5টা মানুষের কাছে যাতে সুন্দরভাবে দাঁড়াতে পারে, কথা বলতে পারে, সেইভাবে তাকে আমি তৈরি করেছি। এবার দেখা যাক এই প্ল্যান অনুযায়ী খেলাটা কেমন জমে। কিরে পূজা, তুই এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? নিজের সাথে নিজে কথা বলে আলো খুঁজছি দাদা, কারণ অন্ধকার আর আমার ভালো লাগছে না। কিন্তু আমি অন্ধকারই বেশি পছন্দ করি। অন্ধকারে কাজ করেন, আমি এখন কোটি কোটি টাকার মালিক। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ প্রতিপত্তি সব করেছি, তাই আলোর জগৎ আমার ভালো লাগে না। কালো টাকা কামাতে গেলে ভালো কাজটাকে অন্ধকারেই ফেলে দিতে হবে। কারণ আমি শুধু চিনি টাকা, টাকার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। বর্তমান যুগে টাকাটাই হচ্ছে সব, তাই এমএলএ এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন সব আমার হাতের মুঠোয়। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বর্তমান আমার টার্গেট পূজা বাড়িতে নেই। এই সুযোগে না, আমার ভালো লাগছে না। দিদিমণি আমাকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে কেমন মেকআপ করিয়ে কি সব পোশাক পরিয়ে নিয়ে এসেছে। এসব পোশাক আমার ভালো লাগছে না, আমি সব খুলে ফেলবো। বেশ, তো তুমি খুলে ফেলো। তুমি খুললে আমাকে আর জোর করে খুলে দিতে হবে না। এসব আপনি কি বলছেন? কি বলছেন? আপনি কি চাইছেন?
তুমি একটা একটা করে সব খুলে ফেলো, তাহলেই বুঝতে পারবে আমি কি চাইছি। যেদিন থেকে এ বাড়িতে এসেছি সেদিন থেকে দেখছি আপনি আমার সাথে কিভাবে কথা বলেন, কিভাবে তাকান। কেন তোমার ভালো লাগে না? সে কি আমার মতো একটা পুরুষ, আমাকে তোমার ভালো লাগছে না? করুন, নোংরা কথা একদম বলবেন না। যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন আমার জীবনের সব ইতিহাস আমি আপনাকে বলেছি। আপনি জানেন যে আমার স্বামী আছে। স্বামী কি আর তোমার আছে? তোমার স্বামী এখন আমার বোন পূজার স্বামী হতে চলেছে। এসব কথা আপনি? সব জানি। তোমার স্বামী শুভময় এখন আর তোমার নয়, তাই এখন থেকে তুমি আমাকে তোমার করে নাও। চুপ করুন। এসো এসো আমার বেডরুমে। আরে চলে লাগেনি, ঝাঁজ আছে, ধানি লঙ্কা। আপনি বিশ্বাস করুন, আপনাকে মারতে চাই। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার স্বামী তোমাকে যে আনন্দ দিতে পারে না সেটা দেবো। আরে চলে চলে, কোথায় পালাবে? হ্যাঁ সোয়ারের বাচ্চা, তুই জানিস আমি কে? খুব ভালো করে জানি। আপনি হচ্ছেন একটা মস্ত বড় ক্রিমিনাল। তবু আমি এই সমাজের মাথার মণি, যেহেতু আমার প্রচুর টাকা আছে। হ্যাঁ স্যার, একদম ঠিক কথা বলেছেন, আপনার প্রচুর টাকা আছে সত্যি। তাই তো আজকে একটা উদাহরণ দিতে বড্ড ইচ্ছে করছে স্যার। যে দেশে এসি রুমে জুতো বিক্রি হয় আর ফুটপাতে বই বিক্রি হয়, সে দেশে গুণীজনরা থাকবেন গাছতলায় আর আপনার মতো দুর্নীতিবাসরা থাকবে পাঁচতলায়। এটাই তো স্বাভাবিক স্যার। আর এটাই তো আমার অহংকার। কিসের অহংকার? কিসের অহংকার স্যার? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, শেষ যাত্রা বলো হরি হরি বল অন্যজনের কাঁধে চেপে। তাহলে কিসের এত অহংকার? ইয়েস স্যার, ছোট থেকে আমার একটাই অ্যাম্বিশন, আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই। কারণ ভালো মানুষের প্রতিযোগিতা এখনকার সমাজে কমে গেছে। ইয়েস স্যার, সবাই তো উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে চায়, ওসবের কঠিন প্রতিযোগিতা, কিন্তু ভালো মানুষের প্রতিযোগিতা নেই। তাই আমি ভালো মানুষ হয়ে আপনার মতো মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। ওরের বাচ্চা, তোকে আমি খুন করে ফেলবো। ঠিক বলেছেন। দেরি করবেন না স্যার, দেরি করবেন না। ট্রিগারটা টিপে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিন। কি আমার পিস্তলে গুলি নেই কেন? গুলিগুলো আমি বের করে নিয়েছি। এখন চলুন শ্রী ঘরে। এই ঘরে মানে জেলে? এই তুই আমার জেলে যেতে বলছিস কেন? কে তুই? আমি আইবি অফিসার শতদ্রু চ্যাটার্জি। ইয়েস ইয়েস, আপনার সমস্ত কুকীর্তি আমার এই মোবাইলে রেকর্ড করা আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেপাই, হ্যাঁ ওকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। নিয়ে যান, নিয়ে যান স্যার। চল, কোথায় যেতে হবে? নিয়ে যান স্যার, নিয়ে যান, নিয়ে যান। কিন্তু কিন্তু এখন আমি কি করব? তুমি তুমি কি করবে সেটা একমাত্র পূজা দিদিমণি বলতে পারে। এই পূজার নাম তুমি একদম মুখে উচ্চারণ করবে না। ওই পূজার সেই পূজা নেই। ও বুঝিয়ে দিয়েছে ওর চরিত্র কি রাখুন, ও বুঝিয়ে দিয়েছে যেমন দাদা তার তেমন বোন। কিন্তু চাপা, তুমি আমাকে বাঁচাও। তোমার ধৈর্য শক্তি তোমাকে জিতিয়েছে, হ্যাঁ জিতিয়েছে। কিন্তু তুমি কি এখন আমাকে আর বিশ্বাস করবে? কেন করবো না? কারণ টাকা দিয়ে সব কেনা যায়, ভালোবাসা নয়। দূরবীন দিয়ে দূরের জিনিস দেখা যায়, হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, বিশ্বাস নয়। এবার বুঝতে পারলে তো? রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু গুণ আর চরিত্র দিয়ে যে নিজেকে সাজায় সেই হচ্ছে আসল মানুষ। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে বড় অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারাও ভুলে যায় যে মানুষের গৌরব আর ফুলের সৌরভ কোনোদিন শেষ হয় না। ঠিক বলেছো চাপা, ঠিক বলেছো। আজ তুমি আমাকে শিক্ষা দিয়ে গেলে সৌন্দর্য একদিন আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান, জ্ঞান চিরকাল আমাদের সঙ্গে রয়ে যাবে। তাই আমাদের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করা উচিত নয়। এ পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল। আমাদের এটা মাথায় রেখে চলতে হবে যে রাজাকেও কিন্তু কখনো কখনো মাটিতে পা ফেলে চলতে হয়। কিন্তু আমি যদি বলি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমার সাহায্য নিয়ে বড় হয়ে আর স্বার্থ মিটে গেছে বলে পালিয়ে যাচ্ছ। শোনো,
পালাবার সব রাস্তা তোমার বন্ধ। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, অতএব তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে বিয়ে করব। কি বলতে চাইছো তুমি? মানে আগামী কাল হবে তোমার সাথে আমার বিয়ে। এই চাপা, তুমি চুপচাপ করে সব শুনবে? কি বলছে বুঝতে পারছো না? কিছু বলবে না? আমি আর কি বলবো? বাড়ির কাজের মেয়েটাকে দিদিমণি সাজিয়ে গুজিয়ে আধুনিকা বানিয়েছে বলে তোমার তাকে দেখেও ভালো লেগে গেল। কিন্তু তুমি কি জানো, ওর স্বামী ওকে পছন্দ করে না বলে চাপারও বিয়ের ব্যবস্থা করেছি অন্য ছেলের সঙ্গে। সে কি? হ্যাঁ, আর সে বিয়েতে আমিও রাজি। রাজি মানে? কারণ আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে বলে, নিরুদ্দেশ হয়ে গেছে বলে আমি তো নিজের জীবনটাকে আর ভাসিয়ে দিতে পারি না। তাই যে ছেলের সাথে আমার বিয়ে হবে সে যেন আমার স্বামীর মতো আমাকে অবজ্ঞা অবহেলা না করে, সেই জন্য বিউটি পার্লার থেকে মেকআপ করিয়ে সিঁদুর মুছিয়ে আমাকে এরকম আধুনিকা করে সাজিয়ে নিয়ে এসেছে আমার এই সোনা বোন। তোমার আবার বোন কবে থেকে হয়ে গেল? না না, তুমি কি বলছো চাপা? আমি কিছুই বুঝতে পারছি না। যেদিন থেকে আমি এ বাড়িতে পা দিয়েছি সেদিন থেকেই ও আমার বোন হয়ে গেছে। তাই আজ থেকে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, যা বলবে আমার বোনই বলবে। বোন বলবে মানে? হ্যাঁ, আমার তো দিদি নেই, একমাত্র দাদা আছে, সে তো জেল খাটবে। তাই দিদির বিয়ের ব্যবস্থা আমি করেছি। দিদির বিয়ের ব্যবস্থা তুমি করেছো? এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, কার সাথে করেছো? ওই আইবি অফিসার শতদ্রু বাবুর সাথে। কলকাতা যাবার গাড়ি প্ল্যাটফর্মে আসছে। कलकत्ता चले की गाड़ी तीन नंबर प्लेटफॉर्म पर आ रही है। Your attention please, the train is down. Bhattulahar local is coming on platform number 3. আমার ছেলের বন্ধুরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা ধরেই স্টেশন থেকে ট্রেনে করে ওখানে গিয়ে পৌঁছাবো। একবার পৌঁছায় তারপরে যমরাজের বাচ্চাটার গালে ঠাস ঠাস করে চড় মেরে ওর ঘাড় ধরে হিড় হিড় করে টানতে টানতে থানায় নিয়ে গিয়ে জমা করবো। মাথা গরম করিস না বন্ধু। মাথা গরম করবো না মানে? তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, বিয়ে বিয়ে বিয়ে, একবার বিয়ে করে আবার বিয়ে, ওর বিয়ে করে আমি বের করছি। ওই ছোট লোকের বাচ্চাটা কি ভেবেছে? না 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 না, সত্যি এই অন্যায় মেনে নেওয়া যায় না। শুভ আমার যত আদরের ছেলেই হোক না কেন, আমিও ওকে ক্ষমা করব না। ঘরের লক্ষ্মীকে কাঁদিয়ে অন্য মেয়েকে বিয়ে, ছি ছি ছি, বংশের কুলাঙ্গার। ঠাকুর, আমার মেয়েটাকে তুমি এত কষ্ট কেন দিচ্ছ ঠাকুর? আচ্ছা, শুভর বন্ধুরা যে বলেছে আমাদের চাপা ওই বাড়িতে গিয়ে উঠেছে, চাপা এই বিয়েতে বাধা দিচ্ছে না। চাপা আমাদের মেয়ে না হলেও সে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। তাকে আমি চিনি, জানি, যে কোনোদিন ওর সঙ্গে মিশেছি, তাতে আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি চাপা খুব সহজ সরল মেয়ে। প্রতিবাদ কাকে বলে ও জানে না। মা লক্ষ্মীর যত গুণ থাকা দরকার সব গুণ ওর মধ্যে আছে। কিন্তু ট্রেন কখন আসবে গো? ট্রেনের সময় হয়ে এসেছে। বলতে পারো স্বর্ণ, তোমার ওই আদরের ছেলেটা এত বড় জানোয়ার কি করে হয়ে গেল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানবে কি করে? এখন জানবে কি করে? ছোটবেলা থেকে তোমার ওই ছেলেটা তো দিন রাত মা 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 করে তোমার পেছনে পেছনে ঘুরেছে। আর তুমি তো ছেলে পাওয়ার পর থেকে সব কিছু ভুলে সব সময় শুধু ছেলে 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 করে আদর দিয়ে দিয়ে তাকে বাঁদর বানিয়েছো। সেই আদরের ছেলে এখন তোমাকেই ভুলে গেছে। এবার ঠেলা সামলাও, একবার আমি পৌঁছাই, তারপরে পদযাত্রার মজা আমি দেখাবো। রহস্যটা আমি বুঝতে পারছি না। চাপা ওই বাড়িতে উপস্থিত আছে, অথচ ওই বাড়ির মেয়ে শুভকে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা কি রহস্যজনক নয়? এটা ওই ঠিকানা না পৌঁছানো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, বিয়েটা যদি হয়ে যায় তাহলে কি হবে? কি হবে বল না বন্ধু? আমি প্রতাপ ঘোষাল, আমার উপর তোর ভরসা নেই? বিয়ে নয়, বাপ হয়ে ছেলের আমি শ্রাদ্ধ করে ছাড়বো। আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। ওহ ঠাকুর, এই ভয়ঙ্কর দুর্যোগের হাত থেকে আমাদের তুমি বাঁচাও। আপনি চিন্তা করবেন না দিদি, মাথার উপর মা বিশালাক্ষী আছেন। তাছাড়া আমরা তো কোনোদিন কোনো পাপ করিনি। আরে দোষ যা করেছে আমরা করেছি, অন্যায় করেছে আমাদের ছেলে। তাই তোমাদের পায়ের জুতো মাথায় নিলেও এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না। আরে বন্ধু না, কেউ কারো কপাল গড়ে দিতে পারে না, আবার কেউ কারো কপাল ভেঙে দিতে পারে না রে বন্ধু। ওই ট্রেন আসছে, এবার সবাই মাথা ঠান্ডা করে ট্রেনে ওঠো। চলো।
কিছুক্ষণের মধ্যে গ্রাম থেকে চলে আসবে শুভর বাড়ির লোকজন। একটা বড় ঘটনা আজ ঘটবেই। ওরা যা, এ বিয়ে আমি করবো না রে ভাই। কেন ভাই বিয়ে করবি না? ভাই, পূজার সেই পূজা নেই। ও বুঝিয়ে দিয়েছে ওর চরিত্র কিরকম। ও বুঝিয়ে দিয়েছে যেমন দাদা তার তেমন বোন। ওর মধ্যে যে নোংরা চরিত্র লুকিয়ে ছিল আগে আমি বুঝতে পারিনি। কিন্তু পূজা দাস তোমাকে বিয়ে করবেই। তাহলে চাপার কি হবে তোরা বলতে পারিস? চাপার কি হবে? চাপা তো কোনো অন্যায় করেনি। শত শত অপমানও আমার সহ্য করেছে। মুখ বুঝে সব কিছু মেনে নিয়ে আমাকে দিয়েছে স্বামীর সম্মান। তার নয়, অনেক হয়েছে। এতদিন তোমার পায়ে আশ্রয় চেয়েছি শুধুমাত্র তোমার কাছে স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য। কিন্তু তুমি সারা জীবন আমাকে শুধু অবজ্ঞা আর অবহেলা করেছো। তাই আজ তোমাকে শাস্তি দিতে অন্য ছেলেকে বিয়ে করে আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে মেয়েরা খেলার পুতুল নয়। এ তুমি কি বলছো চাপা? তুমি না ভারতীয় বঙ্গ নারী? একদিন তোমার স্মৃতিতে আমি সিঁদুর তুলে দিয়েছিলাম। সেই সিঁদুরের মূল্য তুমি আজ আমায় দেবে না? না স্বামী দেবতা, দেব না। কারণ তুমি যদি আমার সাথে সিঁদুরের কথা ভুলে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতে পারো, তাহলে আমিও তোমাকে ভুলে অন্য ছেলেকে বিয়ে করে সংসার করতে পারি। না, এটা হয় না, এটা অন্যায়। আচ্ছা তোমরা কি বলো এটা অন্যায় নয়? না, অন্যায় নয়। এইভাবে গর্জে উঠবে সবাই, তবেই তো পুরুষ শাসিত সমাজে পুরুষদের অত্যাচার বন্ধ হবে। কিন্তু চাপা, তুমি আমাকে এই সমাজে আর 5টা অত্যাচারিত পুরুষের সাথে মিশিয়ে ফেলো না। তাহলে তোমাকে কি করব? পুজো করব? তুমি কোনোদিন আমার কষ্টের কথা ভেবেছো? কোনোদিন আমার জীবনের মূল্য তুমি দিয়েছো? না, দিইনি। স্বীকার করছি আমি দিইনি, আমি ভুল করেছি। আমি রূপের পূজারি বলেই হয়তো আমি দিতে পারিনি। কি তুমি বলো তো, সমাজে কোন মানুষটা রূপের পূজারি নয়? রামায়ণে শূর্পণখা যদি সুন্দরী হতো তাহলে লক্ষণ তার নাকটা কেটে দিত। আমরা হিন্দু, আমরা দেব দেবীর পুজো করি। লক্ষ্মী, সরস্বতী, শিব সবাই তো সুন্দর। এই যে আমি সুন্দর বলেই তো একদিন আমার বন্ধু এই শুভ্রা আমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু বারবার ওকে আমি টাটা বাই বাই করে চলে গিয়েছিলাম। কারণ আমি জেনে গেছিলাম, বুঝে গেছিলাম যে আমার বন্ধু রুদ্র ওকে ভালোবাসে। তাই নিজের বন্ধুর ভালোবাসার জন্য আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দিয়েছি। তাহলে তুমি কি করে আমাকে ভুলে ওই পূজাকে নিয়ে? ভুল করেছি, স্বীকার করছি। আমার রূপের পূজারি না হয়ে গুণের পূজারি হওয়া উচিত ছিল। কি তুমি বলো তো, সমাজে আর 5টা মেয়ে কি তোমার মতো? না, নয় তো। এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর দেওয়া সিঁদুর সিঁথিতে নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে পরকিয়া করে। নিজের সন্তানের কথা ভুলে নিজের সন্তানকে ফেলে রেখে অন্য ছেলেকে বিয়ে করে পালিয়ে যায়। আমি সেই সমস্ত মেয়েদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর আমিও তীব্র প্রতিবাদ জানাই সেই সমস্ত পুরুষদের বিরুদ্ধে যারা মা বাবার কোল থেকে কন্যা সন্তানকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর বধূ নির্যাতন করে। সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, তোমরা ভুলে যেও না, একদিন আমরা পুরুষরাও কিন্তু মেয়ের বাবা হব। আর সেদিন আমার বাবার মতো প্রত্যেকটা মেয়ের বাবাকে কাঁদতে হবে, চোখের জল ফেলতে হবে। তাই তো পুরুষ হয়ে সোচ্চার কণ্ঠে এই পুরুষতান্ত্রিক সমাজকে শুধু আমি একটাই কথা বলবো, তোমরা মেয়েদেরকে কোনোদিন কষ্ট দিও না, কোনোদিন অমর্যাদা করো না। কারণ শোনো সমাজ, রাখিতে মেয়ে চাই, ভাই ফোটায় মেয়ে চাই, অলিম্পিকে মেডেল জেতাতে মেয়ে চাই, তাহলে মায়েদের গর্ভে মেয়ে নয় কেন? কে পড়াবে পরবর্তী প্রজন্মকে রাখি? কে দেবে পরবর্তী প্রজন্মকে ভাইফোঁটা? কে জন্ম দেবে ওই পরবর্তী প্রজন্মের? তাই তো বলি ভালোবাসো, বিয়ে করলে ভালোবাসতে শেখো। ভাত কাপড়ের দায়িত্ব তো অনাথ আশ্রম নেয় না। বাবা চাপা, তোমার এত জ্ঞান বুদ্ধি যেটুকু হয়েছে ওই ধাক্কার ধোকা খেয়েই হয়েছে, দুধ বাদাম বা হরলিক্স খেয়ে নয়। তাই যে আঘাত তুমি আমায় দিয়েছো সেই আঘাতের বদলা নিতে আজ আমি আবার বিয়ে করব। তুমি আবার বিয়ে করবে? তুমি আমার কথা একটিবারও ভাববে না? তোমার কথা ভাবার জন্য আমি কোন এসে যে তোমায় বিয়ে করতে চলে এসেছি। তাহলে তুমিও আজ একটা কথা শুনে রাখো, একদিন চাপা রূপে সুন্দরী ছিল না বলে ওকে ছেড়ে আমি পালিয়ে গিয়েছিলাম। আর তুমি চরিত্রে আর ব্যবহারে ভালো নও বলে আমাকে জোর করে বিয়ে করতে এলে। আজও আমি তোমায় ছেড়ে পালিয়ে যাব। যাতে পালাতে না পারেন তার জন্য সিঁদুর নিয়ে আমি এসেছি। নিন, সিঁদুর পরিয়ে দিন। বকুল, তুমি এখানে? হাসি পাচ্ছে বকুলকে দেখে? তা আমার বিয়েতে আমার বন্ধু আসবে না, কে আসবে তাহলে? তাই আমি বকুলকে নিয়ে এসেছি। দাও বকুল, সিঁদুর শতদ্রু বাবুর হাতে তুলে দাও। নিন, সিঁদুর পরিয়ে দিন। হ্যাঁ নিন, সিঁদুর পরিয়ে দিন। হ্যাঁ, মগের মুল্লুক নাকি? এই চাপা,
খবরদার না, তুমি ওর দেয়া সিঁদুর পড়বে না বলে দিলাম। অবশ্যই পড়াবে, না অবশ্যই পড়াবে। দাও দাও শতদ্রু দাও, সিঁদুর পরিয়ে দাও আমার বোনের সিঁথিতে। হ্যাঁ, আমি এই শুভ্রার কাছ থেকে পূজার সমস্ত ঘটনা জেনে আমার সাথে আলোচনা করে এই নাটকটা শিখেছে, শুধুমাত্র তোমার চেতনা ফেরানোর জন্য আজকের এই নাটক। আর এই নাটকের শেষ হবে আমার ছেলে আবার নতুন করে আমার ঘরের লক্ষ্মী সিঁথিতে সিঁদুর। বাবারে কি আনন্দ রে তোর, বাপি ডাক শুনলাম। তবে তোর মুখ দিয়ে জমরা দেখতে আমার ভালো লাগে। আর দেরি করিস না, সিঁদুরটা আমার লক্ষ্মীর সিঁথিতে পরিয়ে দে। কি হলো রে, ওর হাসছিস কেন? ওরা ওরা আরে বড় হারামজাদা। মা বিশালাক্ষীর আশীর্বাদে আমি আমার ঘরের লক্ষ্মী ফিরে পেলাম। নিজের ভুল বুঝতে পেরে সিঁদুরের মূল্য দিতে এলাম। শূন্য মন্দিরে আবার আমি ঘরের লক্ষ্মী ফিরে পেলাম।